বর্ণা কি করে কাটলো, কত রক্ত বেরোচ্ছে দেখেছো? হে ভগবান, আমি ওষুধ নিয়ে আসছি, দাঁড়া। হ্যাঁ আরে তুমি যে কি করো না, একটু দেখে শুনে কাজ করবে তো, বলো লেগে গেল। তুমি ছেড়ে দাও, এগুলো এখন আর করতে হবে না, ছেড়ে দাও। মেজো কাকি একদম ঠিক কথা বলেছে। এইগুলো গোটাও তো গোটাও, কাল সকালবেলা বাকি প্যাকেট প্যাকেট সব করা যাবে। হাতটা টনটন করছে। বর্ণা তুমি ওই আহ উহ না করে না ওখানটা ওষুধ লাগাও। হ্যাঁ এই যে আমি নিয়ে এসেছি ওষুধ, দেখি দেখি দেখি। বর্ণা তোর খুব ব্যথা করছে না? আরে না না, আমার এটুকু কাটায় কিছু হয় না, ঠিক আছে স্যার। শোনো পর্ণা, এটা কোনো কথা নয়। হ্যাঁ, আজকে তুমি আর অন্য কোনো কাজ করবে না, ব্যাস। সে না হয় ঠিক আছে মা, কিন্তু এভাবে ত্বকের উপরে রক্তের ছাপ লাগলো, এটা তো ভালো লক্ষণ নয়। আমার ফোনটা বাজছে, দাঁড়া আমি নিয়ে আসছি। কোথায় রেখেছিস তুই? ওই বসার ঘরের দিকে আছে বোধহয়, দেখ তো একবার। এখন আবার কে ফোন করলো কে জানে। মা আমার কিন্তু মানে খুব মনটা খুব ডাকছে। তুমি না বড্ড বেশি ভাবো সবকিছু নিয়ে, জানো তো পর্ণা। এটাতে যখন লেগেই গেছে, হাত কেটে রক্ত টক্ত পড়েছে, এটা সরিয়ে দি না। বর্ণা হ্যাঁ এই নে। অভিষেকদের বাড়ি থেকে সুনন্দাদি ফোন করছেন কেন? কিছু এমার্জেন্সি হলো না তো? এখন আবার কি এমার্জেন্সি হবে বলো, তুমি ধরো ধরো। হ্যালো, হ্যাঁ মেয়ান বলুন, আপনার বৌমা একদম লক্ষ্মী হয়ে আছে তো? এসব আপনি কি বলছেন? পুটি সিঁড়ি থেকে পড়ে গেছে? কখন পড়লো, কি করে? কি বুটি সিঁড়ি থেকে পড়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি। মা সবটা তো শুনলেন, আমাদের এক্ষুনি যেতে হবে একবার বাড়ি। চলো বেরোই তাহলে, চলো দেরি করো। যে কোনো জিজ্ঞাসা করার কথা হলো, আরে এক যাত্রায় পৃথক ফল ভালো না। চলো চলো চলো। বাবা মেয়েটা কি আবার ওইখানে ঘটলো কে জানে। এসো তাড়াতাড়ি।